আপু এখন আমরা দেখি যে ক্যারিয়ার নিয়ে স্বাভাবিকভাবে তরুণদের মাঝে অনেক একটা প্রতিযোগিতামূলক মনোভাব তো স্বাভাবিকভাবেই আছে, বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু এটা নিয়েও কিন্তু অনেক বেশি অনিশ্চয়তা, আত্মবিশ্বাসের অভাব অনেক বেশি ভোগে তারা, কারণ সমাজ তো আসলে একটা জায়গা তৈরি করে দিয়েছে ডক্টর, ইঞ্জিনিয়ার বা এরকম একটা মার্কআপ। তো সেই জায়গাটা আসলে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে তারা কি করতে পারে? আপু, অনিশ্চয়তার জায়গাটা একটু আসি যে কোনো কিছুই কিন্তু নিশ্চিত না। আজকে আমি এখানে বসে আছি, একটু পর আমি কোথায় যাব সেটাও কিন্তু আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারি না। আজকে আমরা এখানে বসে খুব সুন্দর করে রেকর্ড করছি, এই মুহূর্তেই লোডশেডিং বা যে কোনো কারণে আমাদের রেকর্ডিংয়ে কোনো একটা বিভ্রান্তি বা কোনো একটা অসুবিধা হতেই পারে। হ্যাঁ, তো সেটার কারণে আমি খুব অস্থির হয়ে যাচ্ছি, খুব খারাপ লাগা তৈরি হচ্ছে, বা আমার আজকে রেকর্ডিং আর মনই বসলো না। তো এটা তো এক্সট্রিম এক্সাম্পল। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, এরকম যে আমার হাতের এই জায়গাটা খুব ব্যথা করছে, তো আমরা কি করি? ব্যথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা কি আসলেই ব্যথা? কিসের ব্যথা? হ্যাঁ, আমি গুগলে সার্চ করা শুরু করলাম। গুগল তো খুব সুন্দর করে আমাকে অনেক অপশনস দিচ্ছে, এটা হতে পারে, ওটা হতে পারে, হাতের ভিতরে কোনো মানে ক্যান্সার সেল তৈরি হতে পারে, আরও অনেক কিছু। কারণ গুগল তো কোনো আমার জন্য সুযোগ রাখবে না যে আমি যেন ওকে পরবর্তীতে কোনো কোশ্চেন করতে পারি, তুমি এটা আমাকে বলনি কেন। আমি যাতে তাকে কোনো মানে এরকম কোনো দোষ দিতে না পারি বা কোশ্চেন করতে না পারি। তো এই কারণে মানে অনেকগুলো অপশন দিয়ে রাখছে, তার মধ্যে এক্সট্রিম অপশনটাকে আমি চুজ করি, কারণ আমি অ্যাংশাস, আমি স্ট্রেসড। সো ওই জায়গাটা থেকে যে আমার হাতের ব্যথাটা আমাকে কষ্ট দিচ্ছে না, এই ব্যথাটা বড় কিছু হলো কিনা ওইটা আমাকে পেইন দিচ্ছে। ঠিক একইভাবে এই যে তরুণদের মধ্যে যে অস্থিরতার জায়গা, যে আমি কাজ করছি, আমি পড়াশোনা করছি, আমি চাকরি পাবো কি না, না পেলে কি করব। তো আমি যদি লজিক্যালভাবে অল্টারনেটিভ কিছু ভাবি বা ওইভাবে নিজেকে তৈরি করতে থাকি, তাহলে কিন্তু একটা পর্যায়ে ঠিক আছে আমি এই চাকরিটা পেলাম না, আর একটা অপশনে যাই, ঠিক আছে আমি চাকরি না করলাম, আমার আলাদা অনেক ধরনের অপশনস আছে যেগুলোতে আমি স্কিলড, সেটা দিয়ে হয়তো আমি আমাকে খুব সুন্দর করে তুলে ধরতে পারি। তো এটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম। একদমই তাই আপু। শিক্ষার্থীদের মাঝে আমরা কিন্তু এখন অনেক বেশি দেখি যে অ্যাংজাইটি অনেক বেশি এবং তাদের নিজেদের প্রতি প্রত্যাশাও অনেক বেশি। আমি খুব রিসেন্ট কিছু কেসেও দেখেছি যে কাঙ্ক্ষিত জায়গায় চান্স পায়নি, অ্যাডমিশন টেস্টে সে হয়তো মেডিকেলটা আসে নাই, সে খুবই নিজেকে হতাশ হয়ে গেল, ডিপ্রেসড হয়ে গেল, এবং অনেকে কিন্তু সুইসাইডাল থট কিন্তু চলে আসে। তো সেই জায়গা থেকে পরিবারের ভূমিকাটাও আসলে কেমন হওয়া উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানে আসার আগে আমি একটু সমস্ত তরুণদেরকে বলতে চাই, যারা আমি হয়তো সুইসাইড পর্যন্ত যাচ্ছি না, তার আগে যারা একটু নিজের হাতটা কাটি বা যারা হয়তো নিজেকে একটু আঘাত করি বা কষ্ট দেই, ইভেন না খাইয়ে রাখাটাও নিজেকে কষ্ট দেওয়ার মধ্যেই। তো আমার শরীর তো পুরোটাই আমার মুখটাও আমার, তো আমার হাতের মুখ নেই জন্য আমি হাতকে কষ্ট দিব আপু? আমার গলাটা বা আমার বডির অন্যান্য পার্টসের বলতে পারছে না সেগুলো জন্য আমি তাদেরকে কষ্ট দিব, তাদেরকে কাটবো, রক্তাক্ত করব, আঘাত করব, আমাকে না খাইয়ে রাখবো? নিজের প্রতি কতটা কম্প্যাশনের অভাব, নিজের প্রতি আমরা কম কাইন্ড, কতটাই কম। তো আমরা যদি নিজের প্রতি একটু ভালোবাসার জায়গাটা, এটা যদি একটু আমরা তৈরি করতে পারি বা বাড়াতে পারি। আপু, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, এটা যেমন আমি খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করতে পারছি, আমি আপনাকে বলতে পারছি। আমাকে যখন কেউ বলে যে তোমাকে তো বেশ ভালোই লাগছে, না সেটা আমরা নিতে পারি না। তো আমরা আমার প্রতি কম্প্যাশনেটের জায়গাটা, ভালোবাসার জায়গাটা যতটা বাড়াবো, সেলফ হার্ম টেন্ডেন্সিগুলো ধীরে ধীরে ততটা কমবে। এবং এই যে পরিবারের কথা যেটা বললেন বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন, আমাদের বড় পরিসরে সচেতনতার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আর পরিবারের কথায় যদি আসি, হুট করে কিন্তু সন্তানদের সাথে বন্ধু হওয়া যায় না। বন্ধুত্বের জায়গাটা খুব ধীরে ধীরে ছোট বয়স থেকেই কিন্তু তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার সন্তান কি করছে, কি চাইছে, কি ভাবছে, এটা আমি ভালো বুঝি। এবং বাবা মা দুজনেই এখন কর্মজীবী, অল্প সময় সেটুকুই যদি কোয়ালিটিফুল টাইম দেয়া যায়, তাহলে কিন্তু সন্তান আমার প্রতি অটোমেটিক্যালি একটা বন্ধুসুলভ আচরণ করবে। তো এই সাপোর্টটা যদি আমি পরিবারেই পাই, তাহলে আমি বাইরে খুঁজবো কেন? একদমই তাই।